অর্থনৈতিক দিক দিয়ে ক্রমশ এগিয়ে চলেছে ভারত, আর যত সময় এগোচ্ছে ততই একের পর এক দেশের সঙ্গে আরও মজবুত হচ্ছে সম্পর্ক। এরই মাঝে এমন খবর প্রকাশ্যে আসছে যা আপনাকে চমকে দিতে পারে। বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশ, আর সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুসারে ভারতের অর্থনীতি 2030 সালের মধ্যে প্রায় 21 ট্রিলিয়ন আমেরিকান ডলার ছুঁতে পারে এবং 2038 সালের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের ভিখারির সংখ্যা দিন দিন হু হু করে বাড়ছে। রাস্তাঘাটে, ট্রেনে, বাসে সর্বত্রই কিছু দেখা যাক আর না যাক, ভিখারি আপনি দেখতে পাবেনই পাবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে ভিখারি যেন অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে, আর যা অত্যন্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি সম্পন্ন দেশ হয়ে যেখানে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা বা রোজগার ভালো হওয়া উচিত, সেখানে কিনা দেশের মানুষজন হাত পাতাকেই জীবিকা হিসেবে বেছে নিচ্ছে। এতে করে বিশ্বের কাছে ভারতের রেপুটেশন খারাপ হচ্ছে। আচ্ছা, দেশে ভিক্ষুকের সংখ্যা কত জানেন? এই বিষয়ে সাম্প্রতিক কোনো পরিসংখ্যান নেই, তবে 2021 সালের 14ই ডিসেম্বর লোকসভায় সরকার ভিক্ষুকদের সংখ্যা নিয়ে একটি পরিসংখ্যান দিয়েছেন। 2011 সালে জনগণনা অনুসারে তিনি তৈরি করা যেটা হয়েছে, সেই পরিসংখ্যান কি বলছে জানেন? সেই পরিসংখ্যান বলছে যে দেশে ভিক্ষুকের সংখ্যা 4,13,000-এর বেশি, আর তাদের মধ্যে 2,21,673 জন পুরুষ এবং 1,91,997 জন হচ্ছেন মহিলা, আর 61,000-এরও বেশি এমন ভিক্ষুক রয়েছে যাদের বয়স 19 বছরেরও কম। সত্যি ভাবা যায়, দেশে ভিক্ষুকের সংখ্যা যেমন বাড়ছে তেমন মাত্র 19 বছর বয়সে ভিক্ষা করছে এমনও পাওয়া গেছে। যে সময়টা তাদের পড়াশুনো করার কথা, যে সময়টা দরকার সঠিক শিক্ষার, নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়াই করার, সেই সময় নাকি এই নতুন প্রজন্ম এবং সেই নতুন প্রজন্মের একটা বড় অংশ এই ভিক্ষাকেই তাদের জীবন বৃত্তি হিসেবে ভেবে নিচ্ছেন। পরিসংখ্যান আরও বলছে দেশের সব থেকে বেশি ভিক্ষুকের সংখ্যা পশ্চিমবঙ্গে, সংখ্যাটা 81,244। দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ এবং সেখানে ভিক্ষুকের সংখ্যা 65,835। প্রথম 10-এর তালিকায় এই দুই রাজ্যের পরে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অসম, ওড়িশা এবং গুজরাট। বর্তমানে ভারতে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য কোনো কেন্দ্রীয় আইন নেই, তবে 1959 সালের বম্বে প্রিভেনশন অফ বেগিং অ্যাক্ট 20-র বেশি রাজ্যে লাগু রয়েছে। এমনকি রাজধানী দিল্লিতেও রয়েছে এই আইন। এই আইনে ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই আইন শুধুমাত্র রাস্তায় ভিক্ষা করাকে অপরাধ হিসেবেই ধরা হয়নি, পাবলিক প্লেসে নাচ, গান, ছবি আঁকা বা কোনো প্রতিভা প্রদর্শনের মাধ্যমে অর্থ নেওয়াকে ভিক্ষা হিসেবেই ধরা হয়েছে। এক্ষেত্রে ভিক্ষা করার সময় কেউ ধরা পড়লে তাকে 1 থেকে 3 বছরের জন্য বেগার হোমেও রাখা হতে পারে, আর যদি সেই ব্যক্তি ভিক্ষা করতে দ্বিতীয়বার ধরা পড়েন তাহলে তার 10 বছর পর্যন্ত হাজতবাস হতে পারে। আর শুধু তাই নয়, ভিক্ষাবৃত্তির জন্য কোনো পরোয়ানা ছাড়াই পুলিশ গ্রেপ্তারও করতে পারে। একইভাবে উত্তরপ্রদেশেও 1975 সালে একটি আইন পাশ করা হয়। সেখানে সেই আইন অনুযায়ী ব্যক্তিগত জায়গায় ভিক্ষা করাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যক্তিগত জায়গায় ভিক্ষা করা যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারে। তবে আদালত যদি মনে করে যে ওই ব্যক্তি ভিক্ষা করছিলেন না, তাহলে তাকে আবার ছেড়েও দেওয়া হতে পারে, আর দোষী সাব্যস্ত হলে তার সাজাও কিন্তু হতে পারে। তাহলে বুঝতে পারছেন, এই সমস্ত রাজ্যে ভিক্ষা করাটা অপরাধের শামিল, সেখানে আমাদের রাজ্যে নেই কোনো বাঁধন, আর যার ফলে এই ভিক্ষাবৃত্তি বেড়েই চলেছে। আপনাদেরকে আমাদের রাজ্যের, বিশেষ করে যদি কলকাতা এবং সংলগ্ন জায়গার বেশ কিছু বড় বড় মন্দিরের কথা বলি, যেমন ধরুন দক্ষিণেশ্বর, কালীঘাট, বা ধরুন আপনি গেলেন তারাপীঠ, এই সমস্ত জায়গায় গেলে নিত্য নৈমিত্তিক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তা হচ্ছে এই ভিখারিদের। এই ভিখারিরা দেখা যায় যে তারা একেবারে এমনভাবে এসে মানুষজনের কাছে আসেন, যার ফলে সাধারণ মানুষজন এদের ভয় মন্দিরে ঢুকতে পারে না, মন্দির থেকে বেরোতে পারে না, আর এই সমস্যায় জর্জরিত হতে হয়
প্রত্যেক দিন মানুষকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।